আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নতুন বছরে কোন ব্যাংকে কত মুনাফা পাবেন গ্রাহকরা, চলুন বিস্তারিত তথ্য জেনে নিই মানব জমিনের ডেস্ক রিপোর্টের মাধ্যমে। নতুন বছর শুরু হয়েছে, অনেকেই আয়ের একটি অংশ সঞ্চয় করার কথা ভাবছেন। তবে সব ব্যাংক একই ধরনের সুযোগ সুবিধা দেয় না। ইতিমধ্যে কোন ব্যাংক কত সুদ বা মুনাফা দেবে তা নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছে। সহজলভ্য ও ভবিষ্যতের কথা মাথায় রেখে ব্যাংকিং খাতে টাকা জমানোই সবচেয়ে বড় ভরসা মনে করেন বেশিরভাগ গ্রাহক। কোন ব্যাংকে রাখলে একটু বেশি মুনাফা পাওয়া যাবে সেদিকেই নজর থাকে সবার। প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে টাকা জমা রাখার নাম হলো মাসিক সঞ্চয় প্রকল্প বা ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম। ডিপিএস নামে বহুল প্রচলিত হলেও বিভিন্ন ব্যাংক এর ভিন্ন ভিন্ন নাম রয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর ডিপিএস বিপরীতে মাসিক, ত্রৈমাসিক, 6 মাসিক ও বাৎসরিক সুদ বা মুনাফা দিয়ে থাকে। এছাড়া সর্বনিম্ন 3 মাস থেকে 3 বছর বা তারও বেশি সময়ের জন্য ব্যাংকগুলোতে সঞ্চয় করার সুযোগ সুবিধা রয়েছে। এসব সঞ্চয়ের বিপরীতে যে সুদ দেয় তার নাম ফিক্সড ডিপোজিট রেট বা স্থায়ী আমানতে সুদের হার, এফডিআর। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ 2024 সালের ডিসেম্বর মাসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় দেশে বিদ্যমান 61টি ব্যাংকের সুদের হার এক নয়, বিভিন্ন মেয়াদে 3% থেকে সর্বোচ্চ 13% পর্যন্ত এফডিআর এ সুদ দিচ্ছে ব্যাংকগুলো। রাষ্ট্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দেশের মোট 9টি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক রয়েছে। এর মধ্যে 3টি বিশেষায়িত ব্যাংক। সরকারি ব্যাংকগুলোতে এফডিআর বিভিন্ন মেয়াদে 3 থেকে সর্বোচ্চ 10% পর্যন্ত সুদ ও সুবিধা দিচ্ছে। সাধারণ ডিপোজিট দিচ্ছে 3 থেকে 4.5%। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে বেসিক ব্যাংক। 3 থেকে 6 মাসের কম সময়ের সুদ 7 থেকে 9.25%। 6 মাস থেকে 1 বছরের কম সময়ের জন্য 7.25% থেকে 10% এবং 1 বছর থেকে 3 বছর মেয়াদের সময়ের সুদ 7.5 থেকে 9.5% এবং 3 বছরের বেশি সময়ের ডিপোজিটের জন্য বেসিক ব্যাংক 10.67% সুদ সুবিধা দিচ্ছে। এছাড়া সোনালী, অগ্রণী, রূপালী জনতা, বিডিবিএল, পিকেবি, রাকাব ও বিকেবি 6.32 থেকে 9% পর্যন্ত আমানতকারীদের সুদ দিচ্ছে। বেসরকারি ব্যাংকগুলো সাধারণত সঞ্চয় 2 থেকে 8% সুদ দিচ্ছে, আর মেয়াদি আমানতে দিচ্ছে 4 থেকে 11%। তবে কিছু ব্যাংক মেয়াদি আমানতে সর্বোচ্চ 12 থেকে 13% সুদ দিচ্ছে। এই তালিকায় এগিয়ে আছে চতুর্থ প্রজন্মের নতুন ব্যাংকগুলো: মিডল্যান্ড, পদ্মা, মেঘনা ব্যাংক, ইউনিয়ন, মধুমতি, এসবিএসি, প্রবাসী উদ্যোক্তাদের এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এনআরবি ব্যাংক। ব্যাংকটি 3 থেকে 6 মাস কম সময়ের মধ্যে সুদ 5% থেকে 10.50%, 6 মাস থেকে 1 বছরে বেশি সময়ের জন্য 6.50% থেকে 10.75% এবং 3 বছরের বেশি সময়ের জন্য আমানতের সুদ দিচ্ছে 12 থেকে 13.46%। 3 মাস থেকে 3 বছর বা তার বেশি সময়ের ফিক্সড ডিপোজিট সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, এসএবিসি 5% থেকে প্রায় 12% পর্যন্ত সুদ দিচ্ছে। এনআরবিসি 3 মাস থেকে 3 বছর বা তার বেশি সময়ের জন্য 9.75 থেকে 11.25%। বেঙ্গল ব্যাংক, সিটিজেন, মেঘনা ও গ্লোবাল ইসলামী একই পরিমাণ মুনাফা ঘোষণা করেছে। মেয়াদি আমানত এবি ব্যাংক 12% সুদ দিচ্ছে আমানতকারীদের। এছাড়া ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, কমার্স ব্যাংক, আইএফআইসি, আইসিবি, মার্কেন্টাইল, প্রিমিয়ার, উত্তরা ও ন্যাশনাল ব্যাংক সহ বেশ কিছু ব্যাংকে 7 থেকে 11% সুদ ঘোষণা করেছে। শরিয়া ভিত্তিক ব্যাংক, দেশে শরিয়া ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, আল আরাফা, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি স্টার, শাহজালাল, এক্সিম, ইউনিয়ন, আইসিবি, ইসলামী ব্যাংক, গ্লোবাল ও স্ট্যান্ডার্ড ব্যাংক।
এই ব্যাংকগুলো 9 থেকে 11% মুনাফা দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিভিন্ন মেয়াদে সঞ্চয়ের উপর 10 থেকে 11% এবং এক্সিম ব্যাংক 10.50 থেকে 11.50% পর্যন্ত মুনাফা ঘোষণা দিয়েছে। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে সাধারণত আমানত কম সংগ্রহ করে, তাদের সুদ হারও কম থাকে। এ খাতের বেশিরভাগ ব্যাংকের মেয়াদি আমানত 4 থেকে 9% সুদ। বিদেশি ব্যাংকের মধ্যে 3 বছর থেকে তার বেশি সময়ে আমানত সবচেয়ে বেশি 11.5%-এর উপরে সুদ দিচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন। এছাড়াও ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান 6 থেকে প্রায় 9% সুদ দিচ্ছে। হাবিজ ব্যাংক সর্বোচ্চ 7 থেকে 11% সুদ দিচ্ছে। আর সবচেয়ে কম সুদ স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যাংকটির আমানত সুদ হার 2%-এর মতো। এছাড়া এইচএসবি এবং ওরি ব্যাংকের সুদের হার 1 থেকে 6%। খাস সংশ্লিষ্টরা জানান, বেশি সুদ এই বিবেচনায় আমানত রাখা ঠিক নয়। আমানতকারীদের কষ্টরহিত অর্থ জমানোর আগে দেখতে হবে কোন ব্যাংকের আর্থিক অবস্থা ভালো, তাদের কর্পোরেট সুশাসন আছে কিনা, খেলাপির পরিমাণ কেমন, মূলধন ও আর্থিক ভিত্তি মজবুত কিনা, এসব দেখে আমানত রাখার জন্য প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। এতে সুদ বা মুনাফা কম হলেও ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আবেদন। সকল আল্লাহ হাফেজ।